লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন দুইটা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লট। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এখন মেধার বদলে ভাগ্যের উপর নির্ভর করছে? সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে এই কঠিন প্রশ্নটিই তুলেছেন আলোচিত ছাত্রনেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিশেষ করে প্রাথমিক শিক্ষায় লটারি পদ্ধতি এবং দেশের শিক্ষা ব্যবস্থার চরম বৈষম্য নিয়ে তার এই বক্তব্য এখন সবখানে ভাইরাল। হাসনাত আবদুল্লাহ বলেন, আগে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে মেধার মূল্যায়ন হতো, কিন্তু এখন সেটি লটারি পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে। এর ফলে শিক্ষার মান কমে যাচ্ছে এবং মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তার প্রশ্ন, লটারির মাধ্যমে ভর্তি করিয়ে আমরা কি মেধাকে সবসময় দমিয়ে রাখব? এই পদ্ধতি কি সত্যিই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফলপ্রসূ? এরপর তিনি দেশের শিক্ষা ব্যবস্থার ৩টি ভিন্ন রূপ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে শিক্ষা যেন একটি পণ্যে পরিণত হয়েছে। যাদের টাকা আছে তারা কিনছে ইংলিশ মিডিয়াম, মধ্যবিত্তরা বাংলা মাধ্যম, আর যাদের সামর্থ্য একদমই নেই তারা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করছে। হাসনাত আবদুল্লার প্রশ্ন, এই ৩ ধরনের শিক্ষা পদ্ধতি আলাদাভাবে জিয়ে রেখে কি সত্যিই একটি বৈষম্যহীন দেশ গড়া সম্ভব? জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, লটারি পদ্ধতিটি আগের সরকারের করা এবং ২০২৭ সাল থেকে ভর্তির নতুন নিয়ম নিয়ে তারা ভাবছেন। এছাড়া সব মাধ্যমকে মূলধারায় আনার পরিকল্পনাও করছে সরকার। আপনার কি মনে হয়, লটারি পদ্ধতি কি বন্ধ করে আবার মেধার ভিত্তিতে ভর্তি চালু করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান।